আমি এই ডায়াসে চলে এসেছি কথা বলবার জন্য। মূলত আমার আগ্রহে বাসায় এবং সখীপুরে প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষক মন্ডলীর সাথে, বিশেষ করে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সাথে মত বিনিময় করবার জন্যেই আমি আপনাদেরকে দেখেছি। এটা আমার আগ্রহে। আজকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস, সেই দিবসকে উপলক্ষ করে সখীপুর এবং বাসাইলে এলেও এই দিবসটি দুটো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলেও মূল আগ্রহের কেন্দ্রবিন্দু আপনারা। আপনাদের সাথে কথা বলবার জন্যেই আমি এসেছি, যে কারণে আমার একদম ভালো লাগছে না, খুবই ক্লান্ত বোধ করছি, কিছুটা অসুস্থ বোধ করছি। কেন জানি না, হঠাৎ হয়তো বা রাতে ভালো ঘুম হয়নি, হয়তো বা প্রচন্ড গরমে, আর বয়স তো হয়েছে, সত্যি পার হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়তো শরীরটা একদম ভালো লাগছে না। তারপর আমি দাঁড়িয়েছি খুব আগ্রহ করে আপনাদের সাথে একটু কথা বলবার জন্য। আপনাদেরকে দেখেছিও খুব আগ্রহ করে, কারণ আমি নিজে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম পাকিস্তানের আমলে। এই বাসাই গোবিন্দ প্রাইমারি স্কুলে আমি পাকিস্তানের আমলে পড়াশোনা করেছি। আমি হাই স্কুলের ছাত্র ছিলাম পাকিস্তানের আমলে। কিছুটা সময় বাসায়, কিছুটা কাশী এবং কিছুটা সময় করটিয়া, এই তিনটা স্কুল মিলিয়ে আমার হাই স্কুল জীবন কেটেছে। সেই সময়ে আমাদের কোন বাসাই বলুন, সখীপুর বলুন, টাঙ্গাইল বলুন এবং পরিশেষে বাংলাদেশ বলুন, কোনটা জাতি প্রাইমারি এবং হাই স্কুলে লেখাপড়ার উপর নির্ভরশীল ছিল এবং প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষা ব্যবস্থাটাও ওই সময়ে জাতিকে স্বস্তি দিয়েছে। আজকে কালের বিবর্তনে প্রাইমারি এবং হাই স্কুল আরো উন্নত হবে, আরো সমৃদ্ধশালী হবে, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে এই শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে, সেটাই কিন্তু প্রত্যাশা ছিল, সেটাই প্রত্যাশা ছিল। কিন্তু হতাশার জায়গাটা কোথায় জানেন? আমাদের এই সরকারি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এর শিক্ষা ব্যবস্থা একেবারে
এই গতিতে ডুবে যাচ্ছে। এখন বাবা মায়েরা তার ছেলে মেয়েদের প্রি প্রাইমারি, সরকারি প্রাইমারি এবং হাই স্কুলে পাঠাতে চায় না, অথচ এই প্রি প্রাইমারি অর্থাৎ সরকারি প্রাইমারি নামে যা প্রি প্রাইমারি, টাকা লাগে না, টাকা লাগে, টাকা লাগে না, কিন্তু কোন অভিভাবক পাঠাতে চায় না। হাই স্কুল সামান্য কিছু টাকা লাগে, সামান্য বেতন, কিন্তু অভিভাবকদের জিজ্ঞেস করবেন, তারা তাদের ছেলে মেয়েদের পাঠাতে চায় না। তারা পকেটের টাকা খরচ করে কিন্ডারগার্টেনে তাদের ছেলে মেয়েদের পড়াতে পাঠায়, উৎসাহ বোধ করে। বাবা মায়েরা পকেটের টাকা দিয়ে হয় দিয়ে শাহীন স্কুল অথবা সৃষ্টি অথবা শহীদ অথবা শাহীন এই ধরনের স্কুলে পড়াশোনা করতে পাঠায় আগ্রহের সাথে। প্রি প্রাইমারি স্কুলে পাঠানোর আগ্রহ নেই। যাদের কিন্ডারগার্টেনে ছেলে মেয়েদের পড়াবার সামর্থ্য নেই, যাদের ইংলিশ স্কুলে, প্লে গ্রুপে, নার্সারিতে এবং ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ইংলিশ স্কুলে পড়াবার সামর্থ্য নেই, যাদের কিন্ডারগার্টেনে গার্জেনে পড়াবার সামর্থ্য নেই, যাদের গুরুত্বপূর্ণ কথা বলছি, যাদের সৃষ্টি, শহীদ, শাহীন এই সমস্ত স্কুলে পড়াশোনা করাবার সামর্থ্য নেই, শেষ পর্যন্ত তারা খুঁজে ইবতেদায়ী মাদ্রাসা, তারপরেও তারা প্রি প্রাইমারি খুঁজে না, হাই স্কুল খুঁজে না। তাহলে বুঝুন আমাদের শিক্ষা ব্যবস্থা দিনে দিনে কতটা তলিয়ে যাচ্ছে। আর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মূলে ফ্যাসিবাদী সরকার এবং তাদের পূর্বসূরীরা। স্বাধীনতার পর যে সরকারটি এসেছিল, তখন দেখেছি আমাদের যে ভাইটি, যে বন্ধুটি খুব কষ্ট করে এসএসসি পাস করেছে টেনে টুনে, খুব কষ্ট করে এইচএসসি পাস করেছে টেনে টুনে, কোনো চাকরি নেই, বেকার, মামা, খালু, চাচা, মামু এদেরকে ধরে ধরে অন্তত একটা প্রাইমারিতে একটা চাকরি বা হাই স্কুলে একটা চাকরি, অর্থাৎ শিক্ষার জন্য না, নিজের সংসার চালাবার জন্য, বেকার, ওই বেকার সমস্যার সমাধানের জন্য, শিক্ষাকে জাতির কাছে আরো শক্তিশালী করবার জন্য। ওই তখন থেকে শুরু হয়েছে, স্বাধীনতার পর থেকে। আর গত 17 বছর দেখেছি সরকার ঘোষণাই দিয়েছে পরীক্ষার খাতায় ছাত্র ছাত্রীরা যাই লিখুক না কেন 99% পাস দিতে হবে, 98% পাস দিতে হবে, 95%-এর নিচে পাস দিলে ওই স্কুলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই জানেন আপনারা। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া
জায়গা হয়েছে, ক্ষতি কার হয়েছে? আমাদের সন্তানদের। ক্ষতি কার হয়েছে? আমাদের দেশে। আমরা দেখেছি পরবর্তী সময়ে ওই ছেলে মেয়েরা ইউনিভার্সিটি ভর্তি টেস্ট দিতে গিয়ে আর এলাও হয় না, পাস করে না। কারণ পরীক্ষার তো দরকার নেই, এমনিতেই তো জিপিএ ভাই, গোল্ডেন জিপিএ ভাই, দিতে বাধ্য, না দিলে ওই স্কুলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজকে আপনারা কই যাচ্ছেন? অস্তিত্ব সংকটে। আপনাদের আজকে অস্তিত্ব সংকট, আপনারা বুঝতে পারছেন না। ওই যে আমার এক নেতা, এই শিক্ষক নেতা তখন খুব জোরে জোরে বললেন অনেক কথা। আর কোথাও দাঁড়ালেই বলে আমার স্কুলের ভবন নেই, আমার স্কুলের মাটি ভরাট নেই, আমার স্কুলের বাউন্ডারি নেই, অমুক নেই, তমুক নেই। আরে আপনার স্কুলের তো শিক্ষা ব্যবস্থাই নেই, সেটা আপনি বলবেন না, সেটা অনুভব করবেন না। আপনি চান না ইউনিভার্সিটিতে দেখেন না ফ্রি প্রাইমারি এবং আমাদের হাই স্কুলগুলো কত সন্তান সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখানে ভর্তি হয় শাহীন বিএফ শাহীন স্কুল, অথবা সৃষ্টি, অথবা শহীদ, অথবা শাহীন, অথবা কিন্ডারগার্টেন, অথবা প্লে গ্রুপ থেকে ওই যে ইংলিশ স্কুলগুলো নিজের পক্ষে ইবতেদায়ী এবং ওই যে ক্লাস 6 থেকে 10 এদের নাম কি বলে, ফাজিল, দাখিল, এরা আপনাদের লজ্জাজনক অবস্থান থাকে উচ্চতর বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষায়। অথচ পুরো জাতির প্রত্যাশা ছিল এই প্রি প্রাইমারির উপরে, এই হাই স্কুলগুলোর উপরে বাংলাদেশটা খুব গরিব থাকতো না। যে সমস্ত শাসকেরা এসছে উল্টে উল্টে নিয়ে দেশটার অর্থনীতি ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করে দিন বদলে নতুন দিনের যাত্রা শুরু করেছেন। মন্ত্রী হয়ে 100 টাকার খাবার খান, প্রধানমন্ত্রী হয়ে সিগন্যাল, আগে দেখতাম প্রধানমন্ত্রীর জন্য 1 ঘন্টা সিগন্যাল চতুর্দিকে বন্ধ, আর ওনার জন্য 1 মিনিট না, সিগন্যাল পড়লেই উনি বসে যান, সিগন্যালের সবুজ বাতি চললে উনি চলেন। আমরাও ওনার সহকর্মী হিসেবে তাই করি। এই যে নতুন দিনের শুরু, এই যে পরিবর্তনের শুরু, এই পরিবর্তন যদি আপনাদের মধ্যে না আসে, এই পরিবর্তন যদি স্বাস্থ্য খাতে না আসে, এই পরিবর্তন যদি পরিবেশ খাতে না আসে, এই পরিবর্তন যদি সকল খাতে না আসে, তাহলে কি বাংলাদেশটা সমৃদ্ধ হবে? কই আজকে এত নিচে, আপনাদের জায়গা এত নিচে নামলো কেন? এটা কি আপনারা কখনো ইভালুয়েট করেছেন, পর্যালোচনা করেছেন? আপনাদের সেই পর্যালোচনা করবার সময় এসছে, আপনাদের পর্যালোচনা করবার সময় এসছে। আমি বলেছি না, আমি আগ্রহ নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি।